হ্যালো বন্ধুরা, আজকে আমি এমন একটি কোরিয়ান লাভ স্টোরি নিয়ে এসেছি যেখানে ড্রামার মেইন লিড একজন ইন্ট্রোভার্ট, মানে যে কারো সাথে কথা বলতে পারে না, অথচ সে একটি বড় কোম্পানির সিইও। এরকম মানুষ কিভাবে একটি এক্সট্রোভার্ট মেয়েকে ভালোবেসে ফেলবে, তারই লাভ স্টোরি আমরা জানবো। তবে গল্পে ইন্টারেস্টিং টুইস্টও আছে, তো চলো শুরু করা যাক। ড্রামার শুরুতেই আমরা এই ড্রামার মেল লিড ইওয়ানকে দেখতে পাই, যার সোশ্যাল ফোবিয়া থাকার জন্য সে কারোর সাথে কথা বলতে পারে না। সে সারাদিন নিজের অফিসেই বসে থাকে, এতে তার এমপ্লয়ীদের তাকে নিয়ে নানান রকমের নেগেটিভ চিন্তাভাবনা তৈরি হয়। এমনকি তার সেক্রেটারিও তাকে কখনো দেখেনি। তার জায়গায় তার বেস্ট ফ্রেন্ড কাঙ্ক অফিসের সমস্ত কাজ সামলায়, ক্লায়েন্টরা তার সুনামও করে। তবে ইওয়ান ইন্ট্রোভার্ট হলেও কোম্পানির সমস্ত প্রজেক্ট সেই বানায়, এবং সে আসলে একজন ইনোসেন্ট এবং কাইন্ড হার্টেড মানুষ। আসলে এই কোম্পানিতে 3 বছর আগে ইওয়ানের সেক্রেটারি সুইসাইড করেছিল। তার পেছনে কী রিজন ছিল তা আমরা আগেই জানতে পারবো। গল্পের মেইন ফিমেল লিড রিবন, যে কিনা ছোটোখাটো ড্রামাতে অ্যাক্ট্রেসের কাজ করে। আমাদের হিরো ইওয়ান চুপি চুপি তাকে দেখতে যেত এবং তাকে মিস্টার স্ট্রেঞ্জার নামে বুকেও পাঠাতো। রিবন জানতো না যে কে তাকে ফুল পাঠায়, তবে সে খুশি হয় এটা ভেবে যে কেউ তো আছে তাকে লাইক করে। এরপর কঙ্গে ইওয়ানকে জিজ্ঞাসা করে, তুমি কাল রাত পার্টিতে আসোনি কেন? আসলে সে পার্টিতে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু ভিতরে ঢুকতে লজ্জা লাগায় সে আর যেতে পারেনি। কোম্পানিতে এসে দেখে এখানকার সেক্রেটারি রিজাইন করে দিতে চাইছে। তো ইওয়ান কারণ জানতে চাইছিল, কিন্তু কং তাকে সাইডে সরিয়ে দিয়ে নিজে তার সাথে কথা বলে এবং তাকে এটা ওটা বলে মানিয়ে নেয় জব না ছাড়ার জন্য। এরপর একদিন ইওয়ান অনেক সাহস করে রিবনকে নিজের ফ্যান হওয়ার কথা জানাবে বলে ডিসাইড করে, কিন্তু ওভার এক্সাইটেড হওয়ার ফলে তার কার অন্য একটি কারকে হিট করে, তাও সেটা রিবনের কার ছিল, যার ফলে বেচারার মনের কথা গলার মধ্যেই আটকে যায়। রিবন এসে তার ওপরে চিল্লাতে লাগে। বেচারা এমনিতেও কিছু বলতে পারে না, তাই ম্যাটার সলভ করতে টাকা দিয়ে চলে যায়। ব্যাস, যা হওয়ার তাই হয়। রিবন রেগে গিয়ে তার ফেস দেখার জন্য তার গাড়িটিকে ফলো করতে লাগে। ইওয়ান নিজের কোম্পানির সামনে গাড়ি থামালে রিবন আসে তার ফেস দেখার জন্য। তখন ওখানকার সিকিউরিটি গার্ড তাকে বসের গাড়ি থেকে দূরে থাকতে বলে, যে আজ অবধি কেউ ওনার জিনিসকে টাচ করার সাহস অবধি পায়নি। এরপর রিবন চুপি চুপি কোম্পানির ভিতরে আসে। তখন আমরা জানতে পারি রিবন একজন ইন্টেনসিভ হিসেবে এই কোম্পানিতে রিসেন্টলি জব পেয়েছে। তার সাথে আরও 4-5 জন এখানে জয়েন করেছে। বর্তমানে রিবন ইওয়ানের কেবিনে ঢুকে যায় আর কিছু খোঁজাখুঁজি করছিল। তখনই ইওয়ান শাওয়ার নিয়ে বেরিয়ে আসে। দুজনেই দুজনকে দেখে শক হয়ে যায়। ইওয়ান তাড়াতাড়ি করে
নিজের ড্রেস নিয়ে অফিসে চলে আসে। তো রিবন এখনও তার ফেস দেখার জন্য মরিয়া হয়ে ওঠে। চিল্লাচিল্লি শব্দ শুনে সেক্রেটারি এসে রিবনকে টানতে টানতে বাইরে নিয়ে আসে এবং সোজা লিফটে পাঠিয়ে দেয়। রাতে কোম্পানিতে নিউ এমপ্লয়ীদের জন্য বারে ওয়েলকাম পার্টি রাখা হয়েছে। এখানে রিবনের সাথে কংয়ের পরিচয় হয়। এখন আমরা জানতে পারি রিবন কোন উদ্দেশ্য নিয়ে এই কোম্পানিতে ঢুকেছে। সে কথা বলার বাহানায় কোম্পানির একটা কর্মচারীর সাথে কথা বলে। ইওয়ানের ব্যাপারে সে জানতে চায়। তো সবাই তো নিজেদের বসের প্রতি মোটামুটি নেগেটিভ কথাই বলে, যার ফলে রিবনের মনে হয় তাদের বস একজন সাইকোপ্যাথ। তো ওদিকে একা একা কুকিং করে এবং অতি লজ্জা পেতে পেতে তার সেক্রেটারিকে বলে তার সাথে এসে লাঞ্চ করতে। বাট সেক্রেটারির ভয় ছিল যে এবার তার খাবারে বিষ না মিশিয়ে দেয় সে, তাই পেট ভরার বাহানায় তার সাথে আর লাঞ্চ করে না, যার ফলে ইওয়ান একাই বসে লাঞ্চ করে। এখন না খাওয়ার জন্য সেক্রেটারির পেটে ব্যথা হতে শুরু করে। তখন ওখানে রিবন চলে আসে, যে ইওয়ানকে ডাকতে লাগে তার হেল্প করতে। কিন্তু ইওয়ান তো কেবিনেই ছিল না, সে তার ফ্রেন্ডদের সাথে দেখা করতে গিয়েছিল, যেখানে তার ইন্ট্রোভার্ট হওয়ার জন্য তার বাবাও তাকে যা খুশি তাই বলে এবং তাকে গালিগালাজ করতে থাকে। কে জানি তুমি কবে শুধরাবে, তোমার জন্য আমার মান সম্মান চলে যাচ্ছে। যার কথাগুলো ইওয়ান এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দিচ্ছে। তখন তার বোন ইস্যু ওখানে তার ভাইকে দেখে অনেক খুশি হয়ে যায়। সে তার ভাইয়ের হেয়ার কাট করতে বসে, আর তখনই ইওয়ানের কাছে কংয়ের কল আসে। সে তাকে সেক্রেটারি হসপিটালে ভর্তি হওয়ার কথা বলে। এদিকে রিবন হসপিটালে সেক্রেটারিকে দেখে কান্না করছিল। আসলে 3 বছর আগে কোম্পানিতে যে মেয়েটি সুইসাইড করেছিল রিবন হলো তারই বোন। আর তখন যেহেতু রিবনের বোন ইওয়ানের সেক্রেটারি ছিল, তাই রিবনের মনে হয় তার বোনের সুইসাইড করার পিছনে ইওয়ানের হাত রয়েছে। তাই সে তার কোম্পানিতে ঢুকেছে যাতে তার বোনের মৃত্যুর বদলা নিতে পারে এবং ইওয়ানকে শাস্তি দিতে পারে। সে তার বোনের এক রিপোর্টার বন্ধুকে এসে সব ঘটনা বলে, যে ইওয়ান তার এমপ্লয়ীদের উপর এত টর্চার করে যে সেক্রেটারি অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি আছে। এমনকি সে তো ইওয়ানকে সিরিয়াল কিলারও ভেবে বসে। অন্যদিকে ইওয়ানকে খুব স্যাড দেখা যায়, যে সে রিবনের বোনের ফেলে যাওয়া জুতোগুলো খুব যত্ন করে এখনও নিজের কাছে রেখে দিয়েছে। সে তাকে বাঁচাতেও গিয়েছিল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। আর সে না শুধু তার সেক্রেটারি ছিল, বরং সে তার খুব ভালো বন্ধুও ছিল। এরপর ইওয়ান রিবনের শুটিং স্পটে যায় তাকে বুকে দিতে। তো ডিরেক্টর বলে রিবন কাজ ছেড়ে দিয়েছে। সে তখন ফিরে আসছিল, কিন্তু আসার সময় রিবনের সাথে তার ধাক্কা লাগে এবং সে তাড়াতাড়ি করে জেন্টস ওয়াশরুমে ঢুকে যায়। রিবনে ওখানে ঢুকে যায় তাকে দেখার জন্য, আর টয়লেটের বাইরে থেকে তাকে বলে, আমি জানি তুমি মিস্টার স্ট্রেঞ্জার এবং এখানে তুমি আমাকে বুকে দিতেই এসেছিলে। তখন ইওয়ান বলে, হ্যাঁ আমি মিস্টার স্ট্রেঞ্জার, এবং বলে তুমি অ্যাক্টিং করা কেন ছেড়ে দিলে। তখন সে তার বোনের কথা বলতে শুরু করে, যে আমার বাবা মা কখনোই আমার শো দেখতে আসেনি, কিন্তু আমার বোন সবসময় আমাকে চেয়ার আপ করতে আসতো। ও চলে যাওয়ার পর মিস্টার স্ট্রেঞ্জারই আসতো আমাকে সাপোর্ট করতে। এর জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ। তার কান্না শুনে ইওয়ানের একদমই ভালো লাগে না। সে ভেবেই পায় না যে কিভাবে তাকে কমফর্ট করবে। পরের সিনে সে হসপিটালে বসে তার সেক্রেটারিকে সরি বলে এবং হসপিটালের সমস্ত খরচা দেবে বলে দেয়। তাকে চিন্তা করতেও বারণ করে। এতে সেক্রেটারি বুঝতে পারে যে তার বস আসলে কতটা ভালো মনের মানুষ। তার চোখে জলও চলে আসে এবং দেখে বস তার জন্য বুকে রেখে চলে গেছে। কিছুক্ষণ পর একটা নিউজ সামনে আসে যে মিস্টার ইওয়ান খুবই খারাপ বস, যে নিজের সেক্রেটারিকে হার্ট করার চেষ্টা করেছে। ইওয়ান কোম্পানিতে এসে মিডিয়ার ভিড় দেখে প্রচণ্ড নার্ভাস হয়ে যায়। তখন কং মিডিয়াকে এসে কাম ডাউন করে এবং সব কিছু ইনভেস্টিগেট করবে বলে জানায়। বেচারি সেক্রেটারি অফিসে এসে এসব কাণ্ড দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়। এবার ইওয়ান তার সাথে দেখা করে আর তাকে বলে, এসব কি তুমি করেছো? সে বলে, না বস, আমি আপনার ব্যাপারে এরকম ভাবতেও পারি না।
আপনি কাল হসপিটালে এসে আমার কাছে ক্ষমা চেয়েছিলেন। আমি আগে হয়তো আপনাকে অনেক খারাপ ভাবতাম, কিন্তু কালকের পর আমার চোখ খুলে গিয়েছে। ইউয়ান বলে, ঠিক আছে, যদি কেউ তোমাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করে তাহলে তুমি সব সত্যটা বলো। তো ওইদিকে ইউয়ান ও রিবনের বোনের কথাই ভাবছিল। এখানে সে ভাবছিল একদিন রিবনের বোন রিবনের শো দেখতে যাবে বলে ইউয়ানের কাছে একটু আগে ছুটে যায়, বাট ইউয়ান তাকে যেতে দেয় না। তাই তার বোন বাইরে এসে রিবনকে কল করে বলে, আমি আজ তোমার শো দেখতে আসতে পারবো না। বলতে বলতে রিবনের ফোন কারো সাথে ধাক্কা লেগে পড়ে ভেঙে যায়। এদিকে রিবনের বোন কাউকে কল করে বলে তার বোনের কাছে ফ্লোয়ার বুকে পাঠিয়ে দিতে, যেটা ইউয়ান শুনতে পাচ্ছিল। কেন সে এটা করলো তা আমরা জানতে পারবো। বর্তমানে সে রিবনের বোনের কাছে ক্ষমা চায়, আর তখনই পেছনে ফিরে রিবনকে দেখে ভয় পেয়ে যায়। সে বলে, আপনি এখন কাকে অ্যাপোলাইজ করছিলেন? যাকে দেখে ইউয়ান তো ব্যালেন্স হারিয়ে ফেলে এবং সে পড়ে যাচ্ছিল। তখন রিবন অতি কষ্টে তাকে বাঁচিয়ে নেয়, কিন্তু ইউয়ান তখনও ওখান থেকে পালিয়ে যায়। সে অতি সাহস করে মিডিয়ার সামনে সমস্ত সত্য কথা বলতে যাচ্ছিল, কিন্তু কং তাকে আটকিয়ে দেয় এটা বলে যে তুমি যদি এই সেক্রেটারির ব্যাপারে বলো তাহলে ফর্মাল সেক্রেটারির কথা উঠবে, আর আমি চাই না যেটা এতদিন ধরে আমরা সিক্রেট রেখেছি সেটা সবার সামনে আসুক। আমি আগেও কেসটি হ্যান্ডেল করেছি আর এবারও হ্যান্ডেল করতে পারবো। তখন ইউয়ান তাকে বলে, ঠিক আছে, তোমার যা ইচ্ছা তুমি তাই করো। এখানে একটা হিন্ট পাওয়া যায় যে ইউয়ানের বোনের মৃত্যুর পেছনে কং কোনোভাবে জড়িত আছে। তো যাই হোক, বর্তমানে সেক্রেটারি অতি সাহস করে মিডিয়ার সামনে এসে বলে দেয় যে বস আমার সাথে কোনো রকম খারাপ ব্যবহার করেনি। আমার শরীর অসুস্থ হওয়ার পেছনে বস দায়ী নয়, এতে আমি নিজেই দায়ী। বাট এগুলো শুনেও রিবনের মনে হয় ইউয়ান সেক্রেটারিকে এই সমস্ত কথা বলতে বাধ্য করেছে আর তাকে টাকাও দিয়েছে তার মুখ বন্ধ করার জন্য। তখন কং এসে এই সিচুয়েশনটা হ্যান্ডেল করে। এর পরের সিনে দেখা যায় ইউয়ানকে তার বাবা নিজের যত রাগ ছিল সব ইউয়ানের উপরে ঝাড়ছিল, আর তাকে বলে, তোমার জন্য আমাকে সব সময় ছোট হতে হয়। যদি তুমি আমার ছেলে না হয়ে কং আমার ছেলে হতো তাহলে খুব ভালো হতো। কখনো কখনো আমার মনে হয় আমার সমস্ত সম্পত্তি কংকেই দিয়ে দিই। ইউয়ান বলে, হ্যাঁ আপনি ওটাই করুন, এমনিতেও আমার আপনার সম্পত্তিতে কোনো ইন্টারেস্ট নেই। তখন ইউয়ানের বাবা বলে, তুমি এরকম ভেবো না, এটা আমি কখনোই হতে দেব না। এদিকে সেক্রেটারির জব চলে গিয়েছে। সে রিবনের ওপর এসে রাগ ঝাড়ে যে আমার তোমাকে কিছু বলাই উচিত হয়নি, সব কিছু তোমার জন্যই হলো। আমি বলেছিলাম বস অতটাও খারাপ না, কিন্তু তুমি তারপরও গিয়ে বসের বিরুদ্ধে রিপোর্টারের কাছে বলে এসেছো। এখন আমার নিজের সমস্ত এক্সপেন্সেস আমাকেই ওঠাতে হবে। রিবন ভাবে এর মতো আমার বোনেরও অবস্থা হয়েছিল। এই কোম্পানির লোক সবাইকেই এই পরিস্থিতিতেই ফেলে। পরের দিন কোম্পানিতে একটি ফটোশ্যুটের জন্য বাইরে যেতে হবে, তাই এক এমপ্লয়ি রিবনকে সমস্ত জিনিসপত্র ধরিয়ে দিয়ে বলে, এগুলোকে শুটিং স্পটে পাঠিয়ে দিও। হঠাৎ করে রিবন তখন ইউয়ানকে দেখতে পায়, আর সে তাকে এখানকার একজন এমপ্লয়ি মনে করে এবং তার হাতে সমস্ত জিনিসপত্র ধরিয়ে দিয়ে বলে শুটিং স্পটে পাঠিয়ে দিতে। ইউয়ানও তো কিছু করতে পারে না, কিন্তু গাড়িতে বসে বসে ভাবে আমার কি ওখানে যাওয়া উচিত নাকি উচিত না। শুটিং স্পটে সবাই রিবনের উপর রাগ করে যে তুমি কার কাছে জিনিসগুলো দিয়েছো, আমাদের শুটিং শুরু করতে লেট হচ্ছে, এখন আমরা কি করব। সে বলে, ডোন্ট ওয়ারি, আমি যাকে জিনিসগুলো দিয়েছিলাম সে খুব তাড়াতাড়ি জিনিসগুলো নিয়ে চলে আসবে। এদিকে ইউয়ান বেচারা জ্যামে আটকে গিয়েছে, সে এখন কি করবে বুঝতে পারছিল না, তাই সে জিনিসগুলোকে নিয়ে দৌড়াতে লাগে। তো রিবনও তাকে দেখে খুশি হয় এবং তার দিকে দৌড়াতে থাকে। সে বলে, আমি জানতাম ফাইনালি ও জিনিসগুলো নিয়ে এসে গেছে। তো ইউয়ান দৌড়াতে দৌড়াতে ভাবছিল আমি কি ঘুরে যাব, ও কি আমাকে চিনে ফেলবে, তাহলে আমার ব্যাপারে ও কি ভাববে। তখন সে দেখে যে রিবনের সাথে কোনো একটা বাইকের ধাক্কা লাগতেই যাচ্ছে, তাই সে সব কিছু ভুলে গিয়ে তাকে বাঁচাতে আসে, কিন্তু তাকে বাঁচানো কম বরং ওকে ফেলেই দেয়। তখন ওইখানে কংকে আসতে দেখে ইউয়ান ওখান থেকে তাড়াতাড়ি করে পালিয়ে যায়।
এরপর শুটিং খুব ভালোভাবে শুরু হয়। এদিকে কং ইওয়ানকে এসে বলে, কাল তোমাকে নতুন কিছু প্রজেক্টের কাজ করতে হবে, আর এইবার তোমাকে একটা টিম দেওয়া হবে যারা সব সময় তোমার কেবিনে বসে তোমার সাথে প্রজেক্টে কাজ করবে, আর তুমি নিজে তাদেরকে অর্ডার করবে। যা শুনে ইওয়ান তো না করে দেয়, কিন্তু তাকে রাজি হতেই হয়। 5 জনের টিমের মধ্যে 3 জনকে তো ইওয়ান চুজ করে, আর বাকি 2 জনকে কং চুজ করে। এক হলো রিবন এবং আরেক হলো তার বন্ধু, যে রিসেন্টলি কোম্পানিতে জয়েন করেছে। এরপর কং টিম মেম্বারদেরকে বসের চেহারা দেখিয়ে দেয়। এতে ইওয়ান রিবনকে দেখে মুখ লুকানোর জায়গা পাচ্ছিল না। আর রিবন তো শক, কারণ যে এটা তো ওই ডেলিভারি বয়টি। এরপর তাদের 5 জন মেম্বার হলো এবং ওই সেক্রেটারি, তাকেও আবার কোম্পানিতে ফিরিয়ে আনা হয়। এরপর সবাই একসাথে বসের কেবিনে বসে কাজ করে। বস না এমপ্লয়ীদের কোনো কাজ করতে অর্ডার দিতে পারছে, আর না কেউ তাকে কোনো রকম কোশ্চেন করতে সাহস পাচ্ছে। তারা লাঞ্চে খাবার বার করে বসকে তাদের সাথে জয়েন হতে বলে, কিন্তু সে না করে কিচেনে কফি বানাতে যায়। তখন রিবন এবং সেক্রেটারি ওখানে এসে তাকে দেখে বুঝে যায় যে তার খিদে পেয়েছে, তাই ওদের সাথে এসে কেক কাটতে বলে। তখন সবাই ইওয়ানের চাকুর কালেকশন দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়। এরপর বেচারা সোজা বাইরে এসে নিজের কারে বসে হাফ ছেড়ে বাঁচে। তখন সে দেখে কং রিবনকে কোনো একটা ক্লায়েন্টের সাথে মিটিংয়ে নিয়ে যাচ্ছে, যা দেখে ইওয়ানের মনে পড়ে যায় একদিন সে কংকে রিবনের বোনকে গাড়ির মধ্যে হাগ করতে দেখেছিল। রাস্তায় যেতে যেতে রিবন কংকে জিজ্ঞাসা করে, আমাদের বস এতটা খারাপ কেন? সে বলে ও খারাপ না, ও আসলে খুব ভালো মনের মানুষ, কিন্তু কেউ এটা বুঝতে পারে না। এরপর এরা একটি অ্যাক্টরের সাথে মিটিং করতে আসে। তো রাতের বেলায় রিবন বাড়িতে এসে বুকে দেখতে পায়, যেটা মিস্টার স্ট্রেঞ্জার পাঠিয়েছিল। নোটে লেখা ছিল, তুমি কবে ড্রামাতে কামব্যাক করছো? সে বলে যতদিন না বোনের খুনিকে খুঁজে পাওয়া যাচ্ছে ততদিন অবধি নয়। এরপর সে ইওয়ানের অফিসে চুপি চুপি চলে আসে এবং কেবিনটাকে খুব ভালোভাবে সার্চ করতে শুরু করে। তখন ওখানে ইওয়ান এসে বলে, তুমি এখানে কি করছো? ফ্ল্যাশব্যাকে দেখা যায় ইওয়ান রিবনের বোনের স্যান্ডেল কিচেনে লুকিয়ে রেখেছে, যার ফলে রিবন ওখানে কিছুই পায় না। এখান থেকে আমরা দেখতে পাই রিবনের বোনের ফিউনারেলে রিবনও খুবই ভেঙে পড়েছিল, যাকে ইওয়ান দেখতে পায়। সে তাকে ফলো করে আর রিবন মাটিতে পড়ে উঠতে চায়, যাকে এইভাবে দেখে ইওয়ানেরও খুব খারাপ লাগে। বর্তমানে ইওয়ান নিজের মনে ঘরের মধ্যে ডান্স করে আর রুম ক্লিন করছিল, যেটা রিবন চুপি চুপি দেখে নেয় আর ভাবে আমি কি স্বপ্ন দেখছি নাকি। তখন দরজা লাগিয়ে দিয়ে আবারও দরজা খুলে দেখে ইওয়ান চুপ করে নিজের চেয়ারে বসে আছে। তখন এটা দেখে রিবন ভাবে, এ কি আমাকে দেখে ফেললো না তো? এরপর থেকে সে ইওয়ানকে ফলো করে দেখতে পায় ইওয়ান তো টেনিস খেলতে খুবই ভালোবাসে। সে তাকে চেয়ার আপ করে। তাকে দেখে ইওয়ান আবারও লজ্জা পেয়ে সমস্ত ব্যাগপত্র গুছিয়ে ওখান থেকে পালাতে লাগে, আর রিবন তো তার পেছনেই পড়ে যায়। বেচারা বিরক্ত হয়ে কংকে বলে রিবনকে ফায়ার করে দিতে, বাট সে বিনা কারণে তাকে ফায়ার করবে না, এটা সে জানিয়ে দেয়। এদিকে রিবন ভাবে যে সে এখনো অবধি তার বাবাকে জানায়নি যে তার বোন যে কোম্পানিতে কাজ করতে করতে মারা গিয়েছে, এখন সে ওই কোম্পানিতে জব করছে। এরপর সে তার বোনের কথা মনে করে এবং সে স্মাইল করে যে সে তার পুরো ফ্যামিলির সাথে কত ভালো একটা সময় কাটিয়েছিল। রিবন ইওয়ানকে ফলো করতে থাকে। এভাবেই আস্তে আস্তে রিবনের কাছে ইওয়ানকে একজন কাইন্ড হার্টেড মানুষ বলে মনে হয়। তো আবার অন্যদিকে ইওয়ান যখন রিবনকে অন্য কোনো লোকের সাথে বেশি ঘোরাঘুরি করতে দেখে, এটা দেখে সেও বেশ জেলাস হয়ে যায়। এরপর ইওয়ান খুব ভালোভাবে একটি প্রজেক্ট রেডি করে এবং তার এক এমপ্লয়িকে প্রেজেন্টেশন দিতে বললে বেচারি এতে নাও করতে পারে না, এবং আজকে কোম্পানিতে প্রেজেন্টেশন দেখানো হয়। কিন্তু সবাই জানতে পারে যে মেয়েটি আজকে প্রেজেন্টেশন দেবে সে আসেইনি। রিবন ইওয়ানকেই বলে, এটা যেহেতু আপনার প্রজেক্ট তাই আপনি নিজে গিয়ে প্রেজেন্টেশন দিবেন। বেচারা কিছু বলতেও পারে না। সে স্টেজে এসে এত লোকজনকে দেখে একদমই স্পিচলেস হয়ে যায়। ছোটবেলাতে তার বাবা যেরকমভাবে তাকে বকতো
ঠিক তেমনই স্কুলের সমস্ত স্টুডেন্টরাও তাকে খুবই বুলি করত। সে ছোট থেকেই শাই এবং কোয়াইট স্বভাবের ছিল। বর্তমানে তার চুপ থাকাতে সবাই তাকে নিয়ে অনেক মজা করে। ইওয়ান ওখান থেকে পালিয়ে যায়। রিবন আপসেট হয়ে যায় যে আমার জন্যই ক্লায়েন্ট হাতছাড়া হয়ে গেল এবং সে চিন্তায় পড়ে যায়। সবাই মিলে রেস্টুরেন্টে এসে খুব করে ড্রিঙ্কস করে। এরপর রিবন রাগ হয়ে ইওয়ানকে কল করে। বেচারা আবারও তাড়াতাড়ি করে ওখানে এসে দেখে সব করে ড্রাঙ্ক হয়ে পড়েছিল। তাকেই তখন সবারই বিল পে করতে হয়। এরপর এক এক করে সবাইকে ট্যাক্সিতে উঠিয়ে প্রত্যেকের অ্যাড্রেসে তাদেরকে পাঠিয়ে দেয়। অবশেষে পড়ে থাকে রিবন। সে তাকে বাড়ি ছাড়তে যায়। আর ফ্ল্যাশব্যাকে দেখা যায় একদিন ইওয়ান একটি মেয়েকে প্রপোজ করতে গিয়েছিল, কিন্তু সে কিভাবে এটা করবে তা বুঝতে পারছিল না। তখন রিবনের বোন, যে তার খুব ভালো বন্ধু ছিল এবং তার সেক্রেটারিও ছিল, সে তাকে বলে দেয় যে কিভাবে মেয়েদেরকে ইমপ্রেস করতে হয়। ইওয়ান যাকে লাইক করত তার নাম ছিল জুন। দুজন দুজনকে লাইক করত, তাই দুজনের রিলেশনশিপে আসে। তাই ইওয়ান থ্যাঙ্কস হিসেবে রিবনের বোনকে স্যান্ডেল গিফট করেছিল। কং এটা জানতে পেরে ইওয়ানকে বলে, তোমার সেক্রেটারিকে আমার কাছে পাঠিয়ে দিও, আমিও ওর কাছ থেকে একটা আইডিয়া নেব। এছাড়া আমরা জানতে পারি ইওয়ানের বোন ইস্যু কংকে পছন্দ করত, তাই তাদের বাড়ি থেকে ইস্যু এবং কংয়ের বিয়ের কথাও চলছিল। এছাড়া আমরা জানতে পারি কংকে ইওয়ানের বাবা মা অনাথ আশ্রম থেকে অ্যাডপ্ট করেছে। তো একদিন রিবনের বোন একটা ড্রয়িং করেছিল এবং যেটা সে কংকে বলে ইওয়ানকে দিতে, বাট সে বলে এটা আমি আমার কাছেই রাখছি, কারণ এটা আমার কাছে খুব ভালো লেগেছে। এতে সে তাকে না করতেও পারে না। তখন ইওয়ানের বাবা কংকে একদমই বিশ্বাস করত না, আর তার উপর নজর রাখত যে সে কার সাথে কথা বলছে আর কোথায় যাচ্ছে, তার কোম্পানিতে সে কি কি করে বেড়াচ্ছে। এতে করে কং স্যাড হয়ে যেত আর মনে করত উনি আমাকে তার ফ্যামিলি মনে করে না। সে ওই দিনকে খুবই হার্ট হয়েছিল, তাই সে বাড়ি গিয়ে অনেক বেশি ড্রিঙ্কস করে ড্রাঙ্ক হয়ে যায়। তখন সেখানে রিবনের বোন আসে, যে তাকে এত করে ড্রিঙ্কস করতে বারণ করছিল, বাট কং এতটাই হার্ট ছিল যে সে রিবনের বোনকে কিস করতে যায়। এরপর যখন সে তাকে বাড়িতে ছাড়তে যায়, তখন সে তার সাথে ওয়ান নাইট স্ট্যান্ড করে ফেলে। তখন ইওয়ান তাদেরকে গাড়িতে দেখে নেয় এবং সে খুব শকড হয়ে যায়, কারণ সে জানতো তার বোন ইস্যু কংকে কতটা লাইক করে। রিবনের বোনও নিজের কাজের জন্য গিল্টি হয়। এবার ক্রিসমাসের দিন সে বোনের শো দেখতে যাবে বলে ছুটি নিতে যায়, তো ইওয়ান তাকে ছুটি দেয় না, কারণ সে জানতো কং এবং তার বোন ইস্যু ওই শো দেখতে যাচ্ছে। তখন ইয়ং কল করাতে কং ইস্যুকে ছেড়ে অফিসে চলে আসে। ইওয়ান বলে, তুমি কি করে বেড়াচ্ছ? আমি তোমাকে সেক্রেটারির সাথে কারে দেখে ফেলেছি, তুমি একসাথে দুটি মেয়ের জীবনই নষ্ট করছো। তো কং নিজেকে বাঁচানোর জন্য বলে, ওই দিন আমি ড্রাঙ্ক ছিলাম, আর মানুষ অজ্ঞান অবস্থাতে যা ইচ্ছা তাই করে এবং তা সে ভুলবশতই করে ফেলে। তাছাড়া তোমার সেক্রেটারি নিজেই আমাকে তার কাছে ডেকেছিল এবং তাদের কথাবার্তা রিবনের বোনও বাড়ি থেকে শুনে ফেলে, আর তার কাছে খুবই খারাপ লাগে যে এগুলো কি শুধু আমারই ভুল ছিল, এবং সে ডিপ্রেশনে এসে সুইসাইড করে ফেলে। কং তো খুবই ভয় পেয়ে যায়, আর সে তার এই সিক্রেট ইওয়ানকে কাউকে বলতে বারণ করে, তা না হলে তার বাবা তাকে মেরেই ফেলবে। তার ফোর্স করাতে ইওয়ান কাউকে বলতেই পারেনি। এদিকে নিজের মেয়ের মৃত্যুর শোকে রিবনের মাও মারা যায়। রিবনের ঘর কংয়ের জন্য শূন্য হয়ে গিয়েছিল, কিন্তু সে এর জন্য ইওয়ানকেই দায়ী মনে করে। বর্তমানে ইওয়ান রিবনকে বাড়ি ছাড়তে যাচ্ছিল, আর সে এটা খুবই ভালোভাবে জানে যে রিবন তার কোম্পানিতে তার উপরে বদলা নিতে এসেছে। পরের দিন ইওয়ানের বাবা ইওয়ানের প্রেজেন্টেশন না দিতে পারার ভিডিও দেখে প্রচণ্ড রেগে যায়। সে সোজা অফিসে এসে ইওয়ানকে খুব মারে। রিবনের ইওয়ানের জন্য খুবই খারাপ লাগে, তাই সে পরে আসে ইওয়ানকে কমফর্ট করতে। তখন সে জানতে পারে সব প্রেজেন্টেশন ইওয়ানই বানায়, কিন্তু সমস্ত ক্রেডিট পায় কং। সবাই মিলে ট্রিপে যাওয়ার জন্য প্ল্যান করে, একটি প্রজেক্টের জন্য, যেখানে যেতে ইওয়ান প্রথমেই না করে দেয়। কিন্তু কংকে যেতে দেখে সে সবার আগেই ওই জায়গায় পৌঁছে যায়। এরপর ওখানে একটা গেম চলাকালীন কং রিবনের খুব ক্লোজে এসেছিল, যেটা দেখে ইওয়ান প্রচণ্ড জেলাস হয়।
তবে এটা এক এমপ্লয়ি নোটিস করে এবং বুঝে যায় যে তাদের বস রিবনকে লাইক করে। এখানে আমরা এটাও জানতে পারি যে রিবনের ফ্রেন্ড রিবনকে লাইক করে। সে রিবনকে প্রপোজ করার জন্য ভালোভাবে ডেকোরেট করে এবং রিবনকে কিছু বাহানা দেখিয়ে ওখানে নিয়ে আসে। তো ওদিক থেকে ইওয়ান আসছিল, যার পায়ে লেগে ওখানকার সমস্ত লাইট অন হয়ে যায়। এসব দেখে রিবন মনে করে তার বস হয়তো তাকে প্রপোজ করার জন্য এসব ডেকোরেট করেছে। এজন্য রিবন তাকে বলেই বসে, বস আপনি কি আমাকে লাইক করেন? যা শুনে ইওয়ান তো দৌড়াতে দৌড়াতে বলে, না রিবন, আমি তোমাকে লাইক করি না। পরের দিন অফিসে রিবন খুব ভালোভাবে একটি প্রজেক্টের প্রেজেন্টেশন দেয়, যেটা সবার বেশ ভালোই লাগে। এর জন্য কংও তাকে অ্যাপ্রিসিয়েট করে। এটা দেখে ইওয়ান প্রচণ্ড জেলাস হয়। তখন ওখানে ইস্যু আসে কংয়ের সাথে দেখা করতে। তখন রিবন জানতে পারে যে ইস্যু কংয়ের গার্লফ্রেন্ড। এদের জন্য সে খুবই খুশি হয়। এরপর যখন ইওয়ান তার বোন ইস্যুর জন্য কুকিং করছিল, তো দুই ভাই বোনের ভালোবাসা দেখে রিবনের নিজের বোনের কথা মনে পড়ে যায়। পরের দিন রিবন জিনিসপত্র নিয়ে অনাথ আশ্রমে যাচ্ছিল। সেখানে তার বোন কয়েকদিন আগে কাজ করত। তখন ইওয়ানের সাথে তার হঠাৎ দেখা হয়ে যায়, আর ইওয়ান তাকে লিফটও দেয়। প্রতিবার রিবন বাচ্চাদের সামনে পারফর্ম করত, কিন্তু এইবার ইওয়ান তার জায়গায় পারফর্ম করে। সব বাচ্চারা তার কোম্পানি এনজয় করে। এরপর ইওয়ান বাচ্চাদের জন্য কিমচি বানাতে লাগে, যা দেখে রিবনের নিজের মায়ের কথা মনে পড়ে। সে তাকে জিজ্ঞাসা করে, আপনার ফর্মাল সেক্রেটারি কেমন ছিল? সে বলে, খুব ভালো, কিন্তু আমি কখনোই এটা তাকে বলতে পারিনি। রিবন তখন ইমোশনাল হয়ে গিয়ে তাকে বলে দেয় যে ওটা তার বোন ছিল। বোনের চলে যাওয়াতে তার মা ভেঙে পড়ে এবং হার্ট ফেল করে সেও মারা যায়। এটা শুনে ইওয়ান খুবই স্যাড হয়ে যায়। এদিকে কং ইস্যু এবং ইওয়ানের বাবা মায়ের সাথে ডিনারে এসেছিল, কিন্তু তাকে দেখে এখানে একদমই খুশি মনে হচ্ছিল না। তার মনে হয় যে ইওয়ানের বাবা শুধুমাত্র তাকে ইউজ করছে। সে এখনো অবধি রিবনের বোনের পেন্টিং খুব যত্ন করে রেখেছিল। এদিকে ইওয়ান খুব খুশি মনে বাচ্চাদের খাবার সার্ভ করছিল। এটা দেখে রিবন ফিল করে ইওয়ান আসলে একজন ভালো মনের মানুষ। সে ডিসাইড করে ইওয়ানের উপর প্রতিশোধ নেওয়ার প্ল্যান সে ক্যান্সেল করে দেবে। সে এখন মিস্টার স্ট্রেঞ্জারকে খুঁজে বের করবে, কারণ তার মনে হয় মিস্টার স্ট্রেঞ্জারের সাথে তার বোনের কোনো না কোনো কানেকশন আছে। এদিকে কং বারে বসে ড্রিঙ্কস করছিল। সে বলে, যদি তখন আমি সাহস করে সেক্রেটারিকে লাইক করার কথা বলে দিতাম, তাহলে ও আজকে আমার সাথেই থাকতো। তার এই কথাতে আমরা জানতে পারি কংগেও রিবনের বোনকে ভালোবাসতো, কিন্তু তাকে বলতে পারেনি। তবে ইস্যুর সাথে তার রিলেশন কেন আছে তা আমরা পরে জানতে পারবো। তো এখন ইওয়ান সবার সাথে নর্মালিভাবে মেলামেশা করতে চায়, কিন্তু তার সোশ্যাল ফোবিয়ার জন্য সে ঠিকমতোভাবে কথাই বলতে পারে না। তাই সে সাইকোলজিস্টের কাছে যায় পরামর্শ নিতে। এবার সে সবার সাথে ডিনার করতে আসে, যেখানে সবাই তার জন্য খুবই খুশি হয়। একসাথে তারা সেলফি তোলে, কিন্তু যেই এখানে কং আসে, সঙ্গে সঙ্গে তার মুখ থেকে হাসি উড়ে যায়। সে রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায়। রিবন তার পিছু পিছু আসে। ইওয়ান যেই তাকে দেখতে পায়, তখন সে লজ্জায় ওখান থেকে পালিয়ে যায়। অফিসে সে বসে বসে রিবনের ফটো দেখতে থাকে এবং সে খুব খুশি হচ্ছিল, যেগুলো সে চুপি চুপি ক্লিক করেছিল। সে আস্তে আস্তে রিবনকে পছন্দ করতে শুরু করেছে। তখনই রিবন সেখানে চলে আসে, আর ল্যাপটপের ফটোটি দেখার আগেই সে তার চোখ ঢেকে দেয় আর তাকে জোর করে তার অফিস থেকে বার করে দেয়। বেচারি এতে শকড হয়ে যায় যে এটা কি হলো। এরপর অনাথ আশ্রমের বাচ্চাদের সাথে কোম্পানি থেকে একটি ট্রিপ ছিল, যেখানে যাওয়ার আগে একটি বাচ্চার পুতুল হারিয়ে যায়। তখন ইওয়ান তাকে প্রমিস করে যে সে তার পুতুল নিয়েই আসবে। এরপর সবাই ফ্লাইটে করে সেই জায়গায় চলে আসে, যেখানে সবাই এনজয় করছিল, আর রিবনও ওই বাচ্চাটিকে কোম্পানি দিচ্ছিল। এদিকে ইওয়ান পুতুলটি পেয়ে যায়। সেও ওদের সাথে জয়েন করে আর বাচ্চাটিকে পুতুলটি দিয়ে দেয়। বাচ্চাটি খুশি হয়ে তাকে থ্যাঙ্কস বলে। কংকে নিজের কিছুটা টাইম বাচ্চাদের সাথে এবং তার প্রথম মা, যে তাকে অনাথ আশ্রমে দেখাশোনা করেছিল, তার সাথে টাইম কাটাতে আসে। রাতের বেলায় কং ইওয়ানের রুমে আসে। সে ইওয়ানকে থ্যাঙ্কস করে
ছোট থেকে এখনো অবধি তাকে নিজের মনে করার জন্য। এই ট্রিপে এসে বাচ্চা থেকে বড়রাও সবাই ফ্রিলি এনজয় করে। এখানে ইওয়ান কং এবং রিবনকে একসাথে দেখে জেলাস ফিল করে। তবে ইওয়ান রিবন এবং বাকি স্টাফদের থেকে খুব ভালোভাবে মিশে গিয়েছিল। সবাই তার খুব নাম করে যে আমাদের বস কত ভালো। এদিকে রিবন আর সেক্রেটারি বসে গল্প করছিল, তখন একটি মাংকি এসে সেক্রেটারির পার্স নিয়ে পালিয়ে যায়। রিবন এটা নেওয়ার জন্য মাংকির পেছনে দৌড়ায়। ইওয়ান এবং কংও দুজনে কথা বলছিল, তখন সেক্রেটারি দৌড়ে এসে তাকে বলে তারা রিবনকে খুঁজে পাচ্ছে না। এরপর সবাই মিলে রিবনকে খুঁজতে থাকে। এদিকে ইওয়ান রিবনকে খুঁজে পায় এবং তারা দুজনে মিলে গাছের ওপর থেকে পার্সটি নিতে পারে, কিন্তু দুজনে ব্যালেন্স হারিয়ে একজন আরেকজনের উপরে পড়ে। ততক্ষণে কংও সেখানে চলে আসে। ইওয়ানের পায়ে চোট লেগেছিল, তাই ঘাড়ে করে কং তাকে নিয়ে যায়। রিবন চুপি চুপি ইওয়ানের ক্যামেরাতে নিজের ছবিগুলো দেখতে পায়। এটা তার ভালোই লাগে। রাতের বেলায় সে ইওয়ানকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে সে তো স্মাইল করে। তখন ওখানে কং গেলে তিনজনে মিলে ড্রিঙ্ক করতে আসে। দুই বন্ধু ড্রিঙ্ক করার প্রতিযোগিতা শুরু করে, যার ফলে শেষমেশ রিবনকে ওদের রুমে ছাড়তে আসতে হয়। আর এই চক্করে সে নিজেই তাদের দুজনের মধ্যে চলে আসে। ইওয়ান তো খুব আদর করে রিবনের ফেস টাচ করে। এটা খুবই রোমান্টিক ছিল। আর এভাবেই এরা ঘুমিয়ে পড়ে। পরের দিন কং এবং ইওয়ান ঘুম থেকে উঠে এই সিচুয়েশন দেখে তারা দুজনে তো খুবই শকড হয়ে যায়। তো এরপর তারা দুজন চুপি চুপি ঘর থেকে বেরিয়ে যায়। এরপর ইওয়ান কংকে বলে দেয় যে তুমি জানো রিবন আসলে আমাদের ফর্মাল সেক্রেটারির বোন হয়। ও কোম্পানিতে রিভিউজ নিতেই এসেছে। কং এটা শুনে অনেক শকড হয়ে যায় যে তুমি যখন জানতে তাহলে আমাকে আগে কেন বলনি। এদিকে রিবনের ঘুম ভেঙে যায়। সে চুপি চুপি রুম থেকে বের হচ্ছিল, ঠিক তখনই তার বন্ধু তাকে দেখে নেয় আর বলে তুমি কি সারা রাত বসের রুমে ঘুমিয়েছিলে? রিবন বলে হ্যাঁ, তাও সেটা অজান্তে। বসের সাথে আমার কিছু চলছে না। এরপর রিবন ইওয়ানের কাছে এসে বলে কং কোথায়? সে বলে ও বাড়িতে চলে গেছে। এরপর সবাই নিজেই নিজেদের বাড়ি চলে যায়। কং এখনও অফিসে নিজের বেস্ট দিচ্ছে আর ইওয়ানও তার টিমের সাথে খুব ভালোভাবে প্রজেক্টের প্ল্যান করছিল। এরা একটা হরর প্রজেক্টের উপর কাজ করে যেটা অডিয়েন্সদের খুব ভালো লাগে। এই জন্য একটা প্রেস কনফারেন্স রাখা হয় যেখানে ইওয়ানের বাবা ইন্টারভিউ দিচ্ছিল। কথায় কথায় সে কংয়ের অনাথ হওয়ার কথাটাও বলে দেয়। তার কথাতে বোঝা যাচ্ছিল যে কংকে অ্যাডাপ্ট করে তার উপর সে দয়া করেছে। কং খুবই স্যাড হয়। সে ইস্যুর সাথেও কথা বলে না। ইস্যু তাকে মানানোর জন্য তার পেছনে যায় আর হঠাৎ করে গাড়িতে তার অ্যাক্সিডেন্ট হয়। কং তাকে হসপিটালে ভর্তি করে। ইওয়ান ওখানে আসে এবং কংকে বলে তার বোনকে না ছাড়তে, কারণ সে তাকে ছাড়া বাঁচবে না। কং বলে ঠিক আছে, কিন্তু একটাই শর্ত, তুমি রিবনকে নিজের টিম থেকে বার করে দাও। বেচারা ইওয়ান এতে রাজি হয়। সে রিবনকে অন্য ডিপার্টমেন্টে শিফট করে দেয়, তাও সেটা কংয়ের ডিপার্টমেন্টে। আসলে কংয়ের ভয় হলো যদি রিবন ইওয়ানের সাথে থাকে হয়তো তার বোনের ব্যাপারে ইওয়ান রিবনকে সবকিছুই বলে দেবে। এরপর ইওয়ানের কাছে হসপিটাল থেকে কল আসে যে তার এক এমপ্লয়ের ছেলে স্কুলে অসুস্থ হয়ে গেছে, কিন্তু তার মায়ের ফোন লাগছে না, তাই তার কোম্পানিতে কল করা হয়েছে। তখন ইওয়ানি চলে যায় বাচ্চাটিকে হেল্প করতে। এরপর এমপ্লয় এবং রিবন একই সাথে খবর পেয়ে বাড়িতে আসে। ততক্ষণে বাচ্চাটি একদম সুস্থ ছিল। এরা একসাথে ডিনার করে। ফিরে আসার সময় ইওয়ান রিবনের দাঁতে খাবারের টুকরো দেখতে পায়। এতে সে নিজের হাসি কন্ট্রোল করতে পারছিল না। এরপর তাকে একটা ইশারা করে বোঝাতে চায়, কিন্তু রিবন তো কিছুই মনে করে না। ইওয়ান তখন তাকে আয়নাতে দেখতে বলে। রিবন আয়নাতে দেখে নিজের দাঁতে খাবারের টুকরো লেগে আছে, যেটা দেখে সে প্রচণ্ড লজ্জা পায় যে বুঝতে না পেরে ও কি বলেছে আর কি না ভেবেছিল। লজ্জায় সে গাড়ি থেকে বেরিয়ে পড়ে। তো পরের দিন অফিসে কং এবং ইওয়ানের মতো কম্পিটিশন হয় রিবন কার ডিপার্টমেন্টে থাকবে তা নিয়ে। তো দুজন একটা প্রজেক্টের উপর কাজ করে আর এবার ইওয়ানকে নিজের প্রজেক্টের প্রেজেন্টেশন নিজেকেই দিতে হবে। সে এবারও নার্ভাস ছিল। তো রিবন তাকে মোটামুটি করে মোটিভেট করে। হঠাৎ করে এখানে ভুলবশত দুজনের হাত লেগে শাওয়ার অন হয়ে যায়।
ফলে তারা দুজনে ভিজে যায়। সিন রোমান্টিক হয় এবং দুজন দুজনকে কিস করে। রিবন তো লজ্জা পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে কং আজকের প্রেজেন্টেশনের জন্য বেশ কনফিডেন্ট ছিল, যেখানে ইওয়ান প্রথমবার প্রেজেন্টেশন দিতে গিয়ে আবারও ভয় পেয়ে যায়। আবারও এত লোকের মধ্যে প্যানিক করতে লাগলে তখন রিবন অডিয়েন্সের মধ্যে আসে আর তাকে চেয়ার আপ করতে থাকে। তাকে দেখে ইওয়ান অনেকটাই সাহস পায় এবং সে খুব ভালোভাবে প্রেজেন্টেশন দেয়, যেটা সবারই খুবই ভালো লাগে, আর সেই কম্পিটিশনে জিতে যায়। তখন ইওয়ান এসে রিবনকে থ্যাঙ্কস বলে, কিন্তু হঠাৎই ইওয়ানের শরীর খারাপ হয়ে যাওয়ায় তাই ডক্টর তাকে বেড রেস্ট করতে বলে। রিবন জানতে পারে ইওয়ান তাকে নিজের টিমে আনার জন্য কং এর সাথে কম্পিটিশন করেছিল। এতে তার ইওয়ানের প্রতি রেসপেক্ট আরও বেড়ে যায়। এখানে ইওয়ান তাকে সত্যটা বলে দেয় যে আমি জানি তুমি আমার ফর্মাল সেক্রেটারিরই বোন হও আর এখানে রিভেঞ্জ নিতেই এসেছো। সে তাকে ক্লিয়ারলিভাবে সব কথা বলে না। এছাড়াও সে এটাও বলে যে সে হলো মিস্টার স্ট্রেঞ্জার, যে তার বোনের মারা যাওয়ার পর থেকেই তাকে বুকে পাঠাতো। রিবন ইমোশনাল হয়ে বাড়িতে চলে যায়। এরপর সে অফিসে এসে দেখে ইওয়ান একাই কাজ করছে, তাই সে তাকে হেল্প করে। এরপর ওভারটাইম কাজ করার জন্য ইওয়ান আবারও অসুস্থ হয়ে পড়ে, তাই সে তার কেয়ার করে এবং আজ রাত এখানেই থাকবে বলে দুজনেই মনে করে। দুজনের মনেই একে অপরের জন্য ফিলিংস ছিল, তাই একে অপরকে কিস করে। এরপর তারা দুজনই রাত কাটায়। এদিকে সকালে রিবনের ওই রিপোর্টার বন্ধু রিবনের বাবাকে বলে দেয় যে রিবন ওই কোম্পানিতেই কাজ করে, যে কোম্পানিতে কিনা তার বোন কাজ করতে করতে সুইসাইড করেছিল। যা শুনে তার বাবা তো রেগে গিয়ে ওই অফিসেই চলে আসে আগুন দিয়ে গোটা অফিস জ্বালানোর জন্য। তখন সে নিজের মেয়েকে ওইখানে দেখে পুরোই শকড হয়ে যায়। ইওয়ান সে রিবনের বাবাকে দেখে হাঁটু গেড়ে বসে তার সামনে ক্ষমা চাইতে থাকে, কিন্তু সে তাকে ক্ষমা করে না আর নিজের মেয়েকে ওইখান থেকে নিয়ে চলে যায়। বাড়িতে এসে তাকে বকাবকি করে, কিন্তু রিবন এখনও ইওয়ানের সাইড নিচ্ছিল যে তার বোনের মৃত্যুতে তার বসের কোনো হাত নেই। ও একজন খুব ভালো মনের মানুষ। তখন রিবনের বাবা রেগে গিয়ে তাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। রিবন সোজা ইওয়ানের কাছে চলে আসে। ইওয়ান তাকে তার বাবার কাছে যেতে বলে, কারণ এতে করে তার বাবা খুবই দুঃখ পাবে। বাট সে বলে উনি আমাকে নিজের বাড়ি থেকে বের করে দিয়েছেন, এখন আমি যদি যাই তাহলে উনি আমাকে মেরে হাত পা ভেঙে দেবেন। তো রিবনের জোর করাতে ইওয়ান তাকে এখানে থাকতে দেয় আর নিজেই মেঝেতে ট্যান্ট বানিয়ে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর রিবন এসে তার কপালে কিস করে বলে এ কতটা ইনোসেন্ট এবং কেয়ারিং পারসন। তো ব্যাকে দেখা যায় ইওয়ান অনেকবার রিবনের বাবার কাছে ক্ষমা চাইতে যায়, বাট তার বাবা তাকে ক্ষমা করে না। পরের দিন সব এমপ্লয়রা অফিসে আসতে লাগে। এতে রিবন তো ভয় পেয়ে যায় যে এবার সবাই তাদের রিলেশনের ব্যাপারে জেনে যাবে। ইওয়ান তাকে অফিস রুমে চুপ করে বসে থাকতে বলে আর তাকে বলে তোমার ড্রেস আমি জোগাড় করে দিচ্ছি। এটা বলে সে নতুন ড্রেস কিনতে শপিং মলে যায়, যেখানে তার বোন ইস্যু শপিং করতে এসেছিল। সে তার ভাইকে মেয়েদের ড্রেস কিনতে দেখে ফেলে এবং তার উপর সন্দেহ করে যে নিশ্চয় তার ভাই কাউকে ডেট করছে। সে তার ভাইকে হেল্প করে ড্রেস চুজ করতে। পরে ইস্যু রিবনকে ইওয়ানের সাথে দেখে বুঝে যায় যে এই হলো তার ভাইয়ের গার্লফ্রেন্ড, কারণ রিবন যে ড্রেসটি পরেছিল তা ইস্যুই চুজ করে দিয়েছিল। তো এরপরে রিবন তার বাবার কাছে এসে বলে একদিন ইওয়ান প্রমাণ করবেই যে আমার বোনের মৃত্যুতে ইওয়ানের কোনো হাত নেই। তার বাবা তাকে চড় মারে। এবার তো রিবন ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায় আর ইওয়ানের কাছে এসে খুবই কান্নাকাটি করতে থাকে। তো পরের দিন রিবনকে তোয়ালেতে দেখে ইওয়ান তো লজ্জায় মরে যাচ্ছিল, কিন্তু রিবন তো নর্মালি রিয়াক্ট করছিল। তো এরপর ইওয়ান ইস্যুকে বাড়িতে ছাড়তে আসছিল। তখন রিবন এসে তাকে হ্যালো বলে আর গলাতে থাকা পেন্ডেন্ট দেখে ইস্যু শকড হয়ে যায়। ফ্ল্যাশব্যাকে দেখা যায় রিবনের বোন এসে ইস্যুকে কংয়ের সাথে তার সম্পর্কের কথা বলে দেয় এবং তার কাছে ক্ষমা চায়। ইস্যু তখন তার গলাতে থাকা কংয়ের দেওয়া পেন্ডেন্ট দেখে খুবই রেগে যায় আর তাকে তার এবং কংয়ের জীবন থেকে দূরে চলে যেতে বলে। তারপরে সে সুইসাইড করে মারা যায়। মানে আসল কারণ কং ছিল না। এটা ভেবে ভেবে ইস্যু চিন্তায় পড়ে যায়। সে ইওয়ানের সাথে ঝামেলা করে আর বলে তোমরা দুজনে কখনোই এক হতে পারবে না।
যখন রিবন আসল সত্যটা জানতে পারবে তখন কি হবে। এরপর ইয়ন যখন বাড়িতে আসে তখন রিবন তার জন্য ওয়েট করতে করতে ঘুমিয়ে যায়। এরা দুজন কাছাকাছি আসতে লাগে, একসাথে সিঙ্গিং করে এবং একসাথে ডান্সও করে। তো ওদিকে কং এবং ইস্যু একসাথে থাকতে চায় না। কং ফাইনালি সাহস করে বলে দেয় যে আমি তোমাকে পছন্দ করে ঠিকই, কিন্তু আমি তোমাকে বিয়ে করতে পারবো না, কারণ আমি তোমাকে ডিজার্ভ করি না। সে তার বাবা মায়ের কাছে এসে এটা জানিয়ে দেয় যে আমি আর আপনাদের বোঝা হয়ে থাকতে চাই না। আপনারা আজ অবধি আমার এত কেয়ার করেছেন, তার জন্য থ্যাংক ইউ। ইয়নের বাবা তো এতে খুবই রেগে যায়, বাট সে কিছুই বলতে পারে না। 3 বছর আগে যা হয়েছে তা সম্পূর্ণটাই কং তাদেরকে জানিয়ে দিয়েছে। আর বাই চান্স এই কথাগুলো রিবনও শুনতে পেয়ে যায়। কং আসলে অতীতে তার বোনকে চুজ করতে চেয়েছিল, কিন্তু নিজের মনের কথা বলার সাহস করতে পারেনি। এরপর কং রিবনের বাবাকে এসে সব সত্যটা বলে দেয় এবং তার কাছে ক্ষমা চায়। কিন্তু ইয়নের বাবা নিজের মেয়ের মনের কথা ভেবে খুবই ভেঙে পড়ে। এদিকে ঈশ্বর রিবনকে বলে দেয় যে তোমার বোনের মৃত্যুর পেছনে কংয়ের হাত নয়, বরং আমার হাত আছে। আমি ওকে আমাদের লাইফ থেকে অনেক দূরে চলে যেতে বলেছিলাম, ও আমার জন্যই মরেছে এবং সেও মরার চেষ্টা করে যে আমারও বেঁচে থাকার কোনো অধিকার নেই। না আমি আগে কংয়ের মন জয় করতে পেরেছি, আর না এখন পেরেছি। রিবন তাকে এটা করতে আটকানোর চেষ্টা করে। তাদের চিল্লানোর শব্দ শুনে ইয়ন ওখানে চলে আসে আর ওদেরকে বাঁচায়। এরপর ইস্যু ঘুমিয়ে যায় আর ইয়ন রিবনের কাছে ক্ষমা চায় যে ওই দিন যদি আমি তোমার বোনকে বাঁচাতে পারতাম তাহলে আজ এটা হতো না, এবং তাকে তার বোনের স্যান্ডেলটাও ফিরিয়ে দেয় যেটা সে কবে থেকে যত্ন করে রেখেছিল। এটা নিয়ে রিবন বাড়িতে আসে আর তার বাবাকে গিয়ে বলে আমার মনে হচ্ছে যেন আমার বোন বাড়িতে ফিরে এসেছে। এরপর কং এখান থেকে চলে যায়, তাই ইয়নকেই পুরো কোম্পানিটা সামলাতে হয় আর রিবনের সাথে তার দূরত্ব বেড়ে গিয়েছে। দুজনই এখন দূরে দূরে থাকে। এদিকে কং আবার তার অনাথ আশ্রমে জয়েন করে। ইয়ন মাঝে মাঝে তার সাথে দেখা করতে আসে। ইস্যুও তার সাথে দেখা করতে যায় আর তাকে অনেক সাহস করে বলে দেয় যে সেক্রেটারি তোমার কথাতে সুইসাইড করেনি, ও আমার কথাতেই সুইসাইড করেছে, তাই নিজেকে ব্লেম করা বন্ধ করো। কং তখন একটু রিলিফ পায় যে সে কারো মৃত্যুর জন্য দায়ী না। এদিকে ইয়ন আবার রিবনের বাবার সাথে দেখা করে। এবার রিবনের বাবা আর ইয়নের উপর রেগে নেই। এরপর রিবন ইয়নের সাথে মেলামেশা শুরু করে আর তারা দুজনে খুব ভালো সময় কাটায়। এরপর ইয়ন রিবনকে নেকলেস গিফট করে। রিবন খুশি হয়ে তাকে কিস করে। এরপর সে এখান থেকে পালিয়ে যায়। তখন ওইখানে রিবনের বোনের সে রিপোর্টার ফ্রেন্ড আসে এবং তাকে একটা সত্য কথা বলে দেয় যেটা সে ছাড়া কেউই জানতো না। আসলে রিবনের বোন কংকে নয় বরং ইয়নকেই পছন্দ করত। এটা সে তার রিপোর্টার বন্ধুকে বলেছিল যে সে কংয়ের সাথে নাইট স্পেন্ড করে খুবই লজ্জিত হয় যে এবার আমি ইয়নকে কি করে ফেস করব, এবং সেই গিল্টিতেই সে সুইসাইড করে। আর রিপোর্টার বন্ধুও তাকে লাইক করত, কিন্তু কোনোদিনে নিজের ফিলিংস কনফিউজ করার তার সুযোগ হয়নি। এগুলো শুনে ইয়ন খুবই আপসেট হয়ে যায়। সে এটা রিবনকে এসে বলে যা ড্রয়িং করেছিল সে আসলে ইয়ন ছিল। এদিকে ইস্যু এবং কং আবারও এক হয়ে যায়, কারণ ধীরে ধীরে কং এর মনে ইস্যুকে নিয়ে ফিলিংস তৈরি হয়। এদিকে ইয়ন রিবনের বাড়িতে এসে জানতে পারে কাস্টমার না আসার জন্য রিবনের বাবার সেলুন বন্ধ হয়ে যাচ্ছে, তাই সে তার সব বিক্রি করতে চলেছে। এতে সে নিজেই পান্ডার কস্টিউম পরে পাবলিকের সামনে রিবনের বাবার শপের পাবলিসিটি করে, যেটা দেখে রিবন তো খুবই ইমোশনাল হয়ে যায়। তাদের হেল্প করতে অফিসের কলিগরাও চলে আসে আর রিবনের বাবার শপ আবারও আগের মতোই চলতে শুরু করে। এমনকি তাদের সব প্রমোট করতে একজন সুপারস্টারও চলে আসে। এরপর দেখা যায় রিপোর্টার বন্ধু রিবনের বোনের ব্যাপারে নিউজ পাবলিক করে দেয়। এটা করে কোম্পানির বদনাম হয়। ইয়নের বাবা ইয়নকে বলে কংয়ের উপর সমস্ত দোষ চাপিয়ে দিতে, বাট সে এটা করতে রাজি হয় না। বরং সে নিজের কোম্পানি কংকে হ্যান্ডেল করতে দিয়ে কোম্পানি থেকে রিজাইন করে দেয় আর সমস্ত নিউজ হ্যান্ডেল করে। এরপর সে ওখান থেকে যখন চলে যাচ্ছিল তখন সবাই তাকে গুড বাই জানায়। রাস্তায় রিবন তাকে আটকায়। এরপর দুজনকে একটা আইল্যান্ডে দেখা যায় যেখানে দুজনেই একসাথে খুব ভালো টাইম স্পেন্ড করে।
দুজনের রিয়েল কাপলের মতো ঝগড়াও করে, আবার দুজন দুজনকে মানিয়ে নেয়। তখন ইস্যু এবং কং তাদের সাথে দেখা করতে যায়। তারা তাদেরকে জানায় তারা আবারও ডেট করছে। এখানে রিবন এবং ইস্যুর মধ্যে আবারও খুবই ভালো বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়ে যায়। অফিসের টিম মেম্বাররাও ভিডিও কল করে ইয়নকে অফিসে ফিরে আসতে বলে। তো রিবনও তাকে অফিসে জয়েন করতে বলে। এরপর ইয়নের বাবাও ভালো মানুষ হয়ে যায়। সে রিবনের বাবার কাছে এসে ক্ষমা চায়। দুই বাবার মধ্যে ভালো সম্পর্ক হয়ে যায়। এটা দেখে ইয়নের খুবই ভালো লাগে। সব স্টাফরা ইয়নের ওয়েলকাম করার জন্য প্রিপারেশন করছিল, কিন্তু ভেতরে এসে তাদের দুজনকে রোম্যান্স করতে দেখে তারা সবাই শকড হয়ে যায়। লাস্টে ইয়ন সবার সামনে রিবনকে ম্যারেজ প্রপোজাল করে। এতে রিবনও খুশি খুশি হ্যাঁ করে দেয়। তাদেরকে দেখে স্টাফরা তো খুবই খুশি হয়। আর এরকম একটি সুন্দর মুহূর্তের সাথে আমাদের আজকের ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়ে যায়। সো বন্ধুরা, আমি আশা করছি তোমাদের কাছে এই ড্রামাটি খুবই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করতে ভুলো না। ফিরে আসছি খুবই তাড়াতাড়ি নতুন আরেকটি ইন্টারেস্টিং ড্রামার গল্প নিয়ে।